তুলসী মঞ্চ তুলে ফেলেছ, বদলা হবে 19 তারিখে। এভাবে কালীগঞ্জের ভোট প্রচারে মহেশতলায় তুলসী মঞ্চে হামলা চালানোর বদলা নেওয়ার আর্জি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 19 জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। সোমবার সন্দেশখালীর রেখা পাত্রকে সঙ্গে নিয়ে কালীগঞ্জে নির্বাচনী প্রচারে অংশ নেন বিরোধী দলনেতা। দলীয় প্রার্থী আশিস ঘোষের সমর্থনে পলাশী হাসপাতাল মাঠ থেকে পলাশী রেলগেট পর্যন্ত পদযাত্রা করেন তিনি। মিছিল শেষে জনসভা থেকে শুভেন্দু ক্ষোভ উগরে দেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই শুভেন্দুর কথায় উঠে আসে রাজ্যে হিন্দুদের বারবার আক্রান্ত হওয়ার অভিযোগ। মোথাবাড়ি, শামশেরগঞ্জ, ধুলিয়ান যেখানেই হিন্দুদের ওপর অত্যাচার করবে, খুন করবে, সেখানে সেখানে গিয়ে সাংবিধানিক অধিকার আদায় করে নেব, হুঙ্কার বিরোধী দলনেতার। সন্দেশখালী, না মোথাবাড়ি, না ধুলিয়ান, না শামশেরগঞ্জ, মহেশতলা করবে না, যেখানে হিন্দুদের উপর অত্যাচার করবে, তুলসী মঞ্চ ভাঙবে, খুন করবে, আমি আমার অধিকার ভারতীয় সংবিধান মেনে আদায় করে যাব। আজকে বিধাতাকুমির এলাকায় আগুন জ্বলছে, বিধাতাকুমির এলাকায় আগুন জ্বলছে, সেই জায়গাটা ওরা বিক্রি করবে। আগুন লাগিয়েছে, জায়গাটা বিক্রি করবে হাওড়া হাটের। এগুলো তৃণমূল আগুন লাগায়, তৃণমূল একটা চোর চিটিংবাজদের পার্টি। কালীগঞ্জে নারী সম্মান যাত্রার সূচনা করে উপনির্বাচনে প্রচার থেকেই 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শুভেন্দু অধিকারী। 26-এ বিজেপি ক্ষমতায় আসবে। উত্তরপ্রদেশ, অসমের মতো বাংলায় কাদের সিনেমা দেখানোর কথা বললেন বিরোধী দলনেতা, শুনে নিন। কোথাও যদি হিন্দু ভোটারদেরকে আটকায়, একটু খবর দেবেন। সেন্ট্রাল ফোর্সকে দিয়ে লাল করে দেবে বলে দিয়ে গেলাম। একটা ভোটারকেও আটকাবেন না, নিজের ভোট নিজে দেবেন, চুরি করতে দেব না। আর আবারও বলি, 57% আপনারা আমাদের প্রচার করতে দেননি, ঝান্ডা লাগাতে দেননি। 2026-এ সরকার বিজেপির আসছে, আমরা কিন্তু লিখে রাখলাম। আমাদের নেতা যোগী আদিত্যনাথজি, আমাদের নেতা হেমন্ত বিশ্ব শর্মাজি উত্তরপ্রদেশ, আসামে যা করছে, আমরা এখানে তার কিছুটা হলেও সিনেমা দেখাবো। এদিন নারী সম্মান যাত্রায় বিরোধী দলনেতার সঙ্গে অংশগ্রহণ করেন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশিস ঘোষ। ছিলেন কয়েকশো কর্মী সমর্থক। এদিন সভা মঞ্চে বক্তব্য রাখার সময় সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন শুভেন্দু। আমি শুধু দেখতে চাই কালীগঞ্জের সমস্ত রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক, তারা 2 নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দেবে, যাতে 23 তারিখ সন্ধ্যা থেকে গোটা রাজ্যে বলতে পারি, ওখানে যদি সবাই এক হয়, আপনারা বাংলাতেও কেন এক হবে না? আমরা বাংলাতে তো এখনো 70 ভাগ। আমি তো এক করে সনাতনীদেরকে, এদের মালিক মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে 1956 কোটি। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে ঢুকে গলায় তুলসীর মালা দেখে খুন করেছিল দুষ্কৃতীরা। এদিন কালীগঞ্জের সভামঞ্চে হরগোবিন্দ দাসের স্ত্রী সহ পরিবারের সদস্যরা হাজির ছিলেন। শুভেন্দু অধিকারী বক্তব্য রাখার মাঝে হরগোবিন্দ দাসের স্ত্রীকে সামনে ডেকে নিয়ে উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বললেন, এই পরিবারের খুনের বদলা নেবেন না। হরগোবিন্দ দাসের স্ত্রী আমাদের মা, এর স্বামীকে আর এর ছেলেকে চন্দনকে এরা ঠাকুরের মূর্তি বানায়। মেহবুব আলম জিহাদি বাড়ি ঢুকে তরবারি দিয়ে এই মায়ের সামনে তার স্বামীকে, তার ছেলেকে খুন করেছে। আপনারা কি ভুলে গেছেন? আপনারা 19 তারিখে বদলা নেবেন না? একবার বলুন, বলুন, আপনাদের হবে।
উপনির্বাচনে ভোট লুট করে জেতার চেষ্টা করবে তৃণমূল, এমনই আশঙ্কা বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের। উপনির্বাচনে কোনোভাবে ভোট লুট হতে দেব না, এদিন দলীয় কর্মীদের আশ্বাস দিলেন বিরোধী দলনেতা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভাগ হবেন না তো? ভাগ হবেন না আমার রাষ্ট্রবাদী ভোটাররা? আমরা খুশি হব। আমার 43%, 1,13,000 আছে। আমাদের আশিস ঘোষ 1 লক্ষ যদি ভোট দিতে যান, 1 লক্ষ ভোটই যেন আশিস ঘোষ পায়। গীতাতে বলে গেছে, ধর্ম রক্ষতি রক্ষিত। এই কাজটা 19 তারিখ করবেন তো? লুট করতে দেব না, আমি কথা দিয়ে গেলাম। কালীগঞ্জে ভোটের দুদিন আগে এসে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুললেন বিরোধী দলনেতা। তৃণমূলের অপশাসন, দুর্নীতির কথার পাশাপাশি সনাতনীদের ঐক্য হওয়ার ডাক দিলেন তিনি। শুভেন্দুর কড়া বার্তায় কর্মী সমর্থকরা শাসক দলের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই করার জন্য নতুন করে অক্সিজেন পেলেন বলে রাজনৈতিক মহল মনে করছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।